তখন গভীর, পুরো গ্রামটাই নিস্তব্ধ। মাঝে মধ্যে ঝিঁঝি পোকার আওয়াজ আর দূরে শিয়ালের ডাক ছাড়া কোনো শব্দ নেই। এমন সময় হঠাৎ করে ভেসে এলো এক নারীর কান্নার শব্দ, ও হৃদয় ভাঙা। রহিম তখন ঘরের বারান্দায় বসে তামাক টানছে। তামাকের নেশায় তার চোখ টকটকে লাল। সেই কান্নার শব্দে তার হাত থেকে তামাকটা পড়ে গেল মাটি। সে ভাবলো, আবার নিষিদ্ধা। সামনে কথা আছে, রাত 12টার পর বাঁশবাগানের দিক থেকে যদি কোনো নারীর কান্নার আওয়াজ শোনা যায়, তাহলে বুঝতে হবে এটা নিশি। যার ডাক শুনে কেউ বেরোলে সে আর ফেরে না। রহিম সাহসী লোক। গাঁয়ের মানুষেরা ভীতুর কারণে সে নিজেকে বড় কিছু ভাবল। মনে মনে ভাবলো, ভয় পেলে চলে? এই তো সুযোগ, প্রমাণ করে দেখাবো আমি কাউকে ভয় পাই না। একটা লাঠি হাতে টর্চ নিয়ে বেরিয়ে পড়ল সোজা বাঁশবাগানের দিকে। কান্নার শব্দ ক্রমে স্পষ্ট হচ্ছে। গা ছমছমে বাতাস, ঠান্ডা হাওয়া আর পায়ের নিচে শুকনো পাতাগুলো মজমজ শব্দ আসছে। হঠাৎ করে রহিমের টর্চ বন্ধ হয়ে গেল। চারিদিকে ঘুরঘুটে অন্ধকার, আর সেই অন্ধকারের খুব কাছ থেকে আবার ভেসে এলো সে কান্না, এবার আরো জোরে। রহিম কাঁপতে লাগলো। সাহসী সাজলেও তার বুক ধড়াস ধড়াস করছে। রহিম চিৎকার করে বলল, কে কে আছিস ওখানে? হঠাৎ সামনে বাঁশের ফাঁক দিয়ে বেরিয়ে এলো এক সাদা শাড়ি পরা নারী। চুল খোলা, মুখ ঢেকে গেছে চুলে, কিন্তু হঠাৎ করে সে মুখ তুলে চাইলো রহিমের দিকে। দুটো লাল। রহিম কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলো, তুমি তুমি কে? কিন্তু মেয়েটি কোনো উত্তর দিল না। সে এক পা করে এগিয়ে আসতে লাগলো রহিমের। রহিম তখন ভয়ে পেঁচোতে লাগলো, কিন্তু হঠাৎ করে হোঁচটকে পড়ে গেল। মেয়েটি তার সামনে এসে দাঁড়ালো, তারপর বলল, আমাকে চিনতে পারলি না রহিম? রহিম থমকে গেল। না না, আমি তোকে চিনি না। কি বলল? চিনিস না? না চিনার ভান করছিস? তারপর মেয়েটা যখন মুখ তুলে বলল, আমি পারুল, 3 বছর আগে যার গায়ে আগুন ধরিয়ে দিয়েছিল। রহিমের চোখ বড় হয়ে গেল। তার মনে পড়ল 3 বছর আগে এর পারুল নামের একটি মেয়ের সঙ্গে ভালোবাসার ভান করে তাকে ডেকে এনেছিল নির্জন জায়গায়। তারপর গায়ে আগুন লাগিয়ে তাকে পুড়িয়ে দেয়। পুলিশকে বলেছিল এটা দুর্ঘটনা, কিন্তু সবাই তাতে বিশ্বাসও করেছিল। রহিম কাঁপা কাঁপা গলায় বলল, তুই তুই মরিসনি? বলল, না, আমি মরিনি, কিন্তু আমি বেঁচেও নেই। ভুল তখন রহিমের দিকে এগিয়ে। রহিম পালাতে চাইল, কিন্তু তার শরীর যেন পাথর হয়ে গেছে। এর সামনে ধোঁয়া, আগুনের লেলিহান শিখা আর পারুলের চিৎকার, আজ তোর পালা রহিম। একটা বিকট চিৎকারে আকাশ কেঁপে উঠল। পরের দিন সকালে রহিমকে পাওয়া গেল সেই বাঁশবাগানে। তা বিক্ষত হয়ে, দুটো লাল, একটা অদ্ভুত হাসির ভাব আছে। গ্রামের মানুষ বলল, নিশির ডাক আবার সত্যি হয়েছে, কিন্তু কেউ জানে না সত্যি সত্যি কেউ মেরেছে, কিন্তু প্রতিশোধের আগুন কোনো মানুষের মধ্যেই ছিল।